রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদ পালন করতেন এই বিষয়ে আমরা আজকে জানব। ঈদ শুধু আনন্দের দিন নয়, বরং এটি সুন্নাহ অনুযায়ী পালন করার গুরুত্বপূর্ণ একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গুরুত্বপূর্ণ কিছু আমল করতেন। এর মধ্যে ঈদের নামাজ আদায় করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এটা এক নাম্বার। আপনি আমি যখন ঈদের নামাজে যাব, তখন আপনাকে গোসল করে যেতে হবে, এটা সুন্নত। ঈদের নামাজে গোসল করে যাওয়া কি বলেন তো দেখি? সুন্নত। মাঠে যাবেন, এর আগে গোসল করবেন। এ সম্পর্কে একটা হাদিস শুনেন। সাহাবী কেরাম ঈদের দিন নামাজে যাওয়ার আগে গোসল করতেন। হাদিসে এসেছে, কানা ইবনু উমর ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে যাওয়ার আগে তিনি গোসল করতেন। কেন গোসল করতেন? সাহাবারা জানতেন ঈদের দিন মানুষের সমাগম হবে, অনেক মানুষ আসবে, একটা মাঠে একত্রিত হবে, সেইখানে মাঠের নামাজ হবে, অনেক মানুষ আসবে, সেইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, শরীর থেকে দুর্গন্ধ দূর করা, আতর সুরমা ব্যবহার করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাহাবায়ে কেরাম গোসল করতেন। মজলিসে যাবে, অনেক মানুষ থাকবে, যেন শরীর থেকে দুর্গন্ধ বের না হয়, এই জন্য পরিপাটি হয়ে থাকা, গোসল করে যাওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। তাই ঈদের নামাজে যখন আপনি যাব, তখন গোসল করে যাব, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। মুয়াত্তা মালিকের 428 নম্বর হাদিস। এইবার এইখানে এই হাদিস থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে ঈদের দিন মুসলমানের যে বড় একটা সমাবেশ হয়, কিন্তু দেখেন আমাদের সমাজে এই সমাবেশটা আস্তে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মৌলবীর কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর কিছু মানুষের ইগো, কিছু মানুষের রাগ, এই রাগের কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা এই মাঠে নামাজ পড়তে যাব না, আমাদেরকে নিষেধ করছে বা আমাদেরকে কমিটির পদ দেয় না, এই জন্য এইখানে আমরা মাঠে নামাজ পড়বো না। আবার কিছু মৌলবী এমন আছে, এই মৌলবীরা সাধারণ 4000-5000 টাকার জন্য মসজিদে মাঠের ব্যবস্থা করে নিয়েছে। সাধারণ 5000 টাকা পাবে, এই জন্য মুসল্লিদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজ পড়তেছে, অথচ রাসূল জীবনে কখনো কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই। আরে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়। আল্লাহর নবী এত ফজিলতপূর্ণ 2টা জায়গা থইয়া খোলা মাঠে ঈদের নামাজ পড়ছেন, আর আমাদের কিছু টুন্ডা মৌলবী মসজিদে মুসল্লিদেরকে নিয়ে ঈদের নামাজ পড়া শুরু করে দিচ্ছে। আফসোস এবং পরিতাপের বিষয়। জাহান্নাম যে মোল্লাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, এটা এমনিতেই না, এটা এমনিতেই না। ঈদের নামাজ খোলা মাঠে পড়তে হবে, এটাই বিধান। মসজিদে ঈদের নামাজ পড়তে হবে, এটা শরীয়ত না। এটাই সাহাবী কেরাম জানতেন, এই জন্য তারা গোসল করে যেতেন, পরিপাটি হয়ে যেতেন, এবং এটা ইসলামের একটা সৌন্দর্য। আর হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ নিজে সুন্দর, সুন্দর হয়ে আপনি থাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস। 2 নম্বর, ঈদের দিনে করণীয় নতুন কাপড় বা সুন্দর কাপড় পরা। হয় নতুন কাপড় পরবেন, যদি নতুন কাপড় কেনার মতো আপনার সামর্থ্য না থাকে, তাহলে সুন্দর কাপড় পরবেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কেন? হাদিসের মধ্যে এসেছে, কানা ইবনু উমর ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়ের মধ্যে সবচেয়ে যেই কাপড়টা সুন্দর, এই কাপড়টা পরতেন। তাহলে আমার আপনার যতগুলো কাপড় আছে, এই কাপড়ের মধ্যে সর্বোচ্চ ভালো মানের যে কাপড়টা, এই কাপড়টা ঈদের দিন পরবেন, এটা সৌন্দর্য বৃদ্ধি করে। বাইহাকি 6146 নম্বর হাদিস। একটি সুন্দর ঘটনা আছে এই সম্পর্কে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন সুন্দর একটা কাপড় উঠেছে। আপনি যখন বন্ধু বান্ধব নিয়ে বাজারে যাই, তখন একটা কাপড় পছন্দ হয়, তখন আপনি বলি যে এই কাপড়টা কিনে নে, এটা তোকে খুব মানায় ভালো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে গেলেন, তখন দেখলেন সুন্দর একটা পোশাক উঠেছে। এই পোশাকটা এনে রাসূলকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইবতা হাযিহি তাজাম্মাল বিহা লিল ঈদ। আল্লাহ নবী, এই যে পোশাকটা, এই পোশাকটা আপনি কিনে নেন, কিনে আপনি ঈদের দিন পরবেন, এটার মাধ্যমে আপনি সৌন্দর্য প্রকাশ করবেন, এই জন্য আপনি এই পোশাকটা কিনেন। তাহলে বোঝা গেল ঈদের দিন সুন্দর পরিপাটি হয়ে থাকা এবং সেই দিন
সবচেয়ে ভালো পোশাক পরা এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। 3 নাম্বার, ঈদের যখন আমরা যাব, যখন আমরা মাঠের নামাজ আদায় করতে যাব, এর আগে আমরা খেজুর খাবো। খেজুর খাওয়া একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর খাইতেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়তে যাইতেন। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহা না, কুরবানির ঈদে আল্লাহ নবী কোনো কিছু খাইতেন না, এইভাবে যেতেন। কিন্তু ঈদুল ফিতরের দিন তিনি খেজুর খাইতেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়তে যাইতেন। সহিহ বুখারী 953 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, ওয়াকুলুহুন্না ফিতরান, তিনি যে খেজুরটা খাইতেন বেজুর সংখ্যায় খাইতেন, 3টা 5টা 7টা অথবা 1টা, জয়টাই খেজুর আপনি খাবেন বেজুর খাবেন। তাই বেজুর সংখ্যা খাওয়া 1 নম্বর হচ্ছে, আপনি খেজুর খাবেন, খেজুরটা খাওয়াই সুন্নত, আর খেজুরের মধ্যে বেজুর সংখ্যা খাওয়া সুন্নত, এটা মনে রাখবেন। 4 নম্বর, যখন আমরা ঈদগাহে যাব, যাওয়ার সময় তাকবীর বলা। তাকবীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করবে এবং আল্লাহর মহত্ব ঘোষণা করবে। আল্লাহর মহত্ব মানে হচ্ছে তাকবীর বলা। সেই তাকবীরটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন রাস্তা দিয়ে যাবেন এই তাকবীর বলে বলে যাবেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। 5 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন, এক রাস্তা দিয়ে তিনি যেতেন আর এক রাস্তা দিয়ে তিনি আসতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন, যেই রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন। এখন আপনার বাড়ি থেকে যদি যাওয়ার একটা রাস্তায় থাকে, আসারই একটা রাস্তা, তাহলে তো আর ভিন্ন করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি একাধিক রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে যেতে পারবেন, আরেক রাস্তা দিয়ে আসতে পারবেন, তাহলে আপনার জন্য উচিত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। এটা কেন করতেন আল্লাহ নবী? 3টা কারণে। 1 নাম্বার, বেশি মানুষকে সালাম দেওয়া যাবে। এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসলেন, এটার একটা উদ্দেশ্য হচ্ছে বেশি মানুষকে সালাম দেওয়া যাবে। আল্লাহ নবী মানুষকে সালাম দিতেন। আল্লাহর নবীর চাইতে সবচাইতে ভালো ব্যক্তি আরো কেউ আছে কি? মর্যাদাপূর্ণ আরো কেউ আছে? নেতার দিক থেকে যদি বিবেচনা করেন, আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, তার উদ্দেশ্য ছিল মানুষকে সালাম দেওয়া। কিন্তু আমার আপনার কি এমন হয়ে গেল, মানুষকে আমি আপনি সালাম দিই না। আল্লাহ নবী ঈদের নামাজে যেতেন, এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে, উদ্দেশ্য ছিল বেশি মানুষকে সালাম দেওয়া যাবে, সালাম দিলে নাকি বেশি হয়, অহংকার দূর হয়, এটা ছিল আল্লাহ নবীর উদ্দেশ্য। 2 নাম্বার, বেশি মানুষকে সাক্ষী বানানো যাবে। আমি যে মুসলিম, আমি এক রাস্তা দিয়ে গেলাম আরেক রাস্তা দিয়ে আসলাম, এটা সাক্ষী বানানো যাবে মানুষকে, যে দেখলো কুদরত আলী, সৈয়দ আলী, তারা দেখলো যে আমি আসছি, মাঠে নামাজ পড়তে এসেছি। এরপরে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবে। ওই যে ঢাকায় থাকে একজন মানুষ, সে ঢাকা থেকে এসেছে, তার সাথে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, তার সাথে কোলাকুলি হবে, মত বিনিময় হবে। এটাই ঈদের একটা সৌন্দর্য, এটাই একটা বড় আনন্দ। 3 নাম্বার, ইসলামের আনন্দ ছড়িয়ে দেওয়া। এই যে মানুষের সাথে সাক্ষাৎ হওয়াটা, এটা ইসলামের আনন্দকে ছড়িয়ে দেওয়া। এখন আমি আপনি যদি মসজিদে কূপের মধ্যে ঈদের নামাজটা আদায় করে ফেলি, তাহলে এই আনন্দটা হয় না। এই জন্য খোলা মাঠে নামাজ পড়া, মাঠে গিয়ে নামাজ আদায় করা, এটাই সুন্নত। তাহলে 5 নাম্বার যে বিষয়টা, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। 6 নাম্বার, ঈদের দিন পরিবারকে আনন্দ দেওয়া, পরিবারের সাথে ঈদের দিনটা কাটানো। বাজারে বসে আড্ডা না দিয়ে বাড়িতে চলে যাবেন, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা চাচা চাচি ভাই বোন যারা আছে তাদেরকে একসাথে নিয়ে বসবেন, একসাথে খাবার দাবার করবেন, একই সাথে বাড়িতে বসবেন, মত বিনিময় করবেন, গল্প গুজব করবেন। এটাই না ঈদের সৌন্দর্য, এটাই না আনন্দ। পরিবারকে সময় দিবেন। ঈদের দিন অনেকে পরিবারকে রাখে বাজারে বসে বসে আড্ডা মারে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। না, বাড়িতে সময়টা দিবেন আগে। বাড়ির মানুষ আপনার কাছে আনন্দ রাখে। হ্যাঁ, বাড়ি থেকে যদি আপনি ঘুরতে যান, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যান ঘুরতে, তাদেরকে আনন্দ দেন। এটাই ইসলামের শিক্ষা। ঈদের দিন কমপক্ষে বাড়িতে সময় দিবেন, পরিবারের মানুষদেরকে ঈদের আনন্দ দিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ঈদের দিন তিনি বাড়িতে থাকতেন,
পরিবারকে সময় দিতেন, বিবিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, নাতিনত্তর যারা ছিল তাদেরকে সময় দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। এরপরে ঈদের দিন আনন্দের মধ্যে কিছু গজল পরিবেশন করা, ছেলে মেয়েরা যদি গজল গায়, যেটা ইসলামিক গজল, ইসলামিক গান যেটা, এটা নিষেধ করবেন না। ছেলে মেয়েরা যদি ইসলামিক গান গায়, ইসলামিক গজল গায়, যেটার মধ্যে অশালীন কোনো কিছু নাই, শালীন আছে, এমন কাজ করা সুন্নত সম্পন্ন। এই সম্পর্কে একটা হাদিস এসেছে, ঈদের দিন যে বিভিন্ন গজল গাওয়া যাবে, আনন্দ করা যাবে, কবিতা আবৃত্তি করা যাবে, এ সম্পর্কে একটা হাদিস শুনেন। একবার ঈদের দিন দুইজন মেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আশেপাশেই কবিতা আবৃত্তি করতেছিল, গান গাচ্ছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই এটা কি, তোমরা এগুলো কি বলছো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহুমা ইয়া আবা বকর, হে আবু বকর ছেড়ে দাও, কিছু বলিও না। কেন? ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতিরই ঈদ আছে, জেনে রেখো, ওয়াহাযা ঈদুনা, আজকে আমাদের ঈদের দিন। যেহেতু আজকে ঈদের দিন, ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, তাদেরকে করতে দাও, তাদেরকে নিষেধ করিল না। তাহলে এই হাদিস প্রমাণ করে সহিহ বুখারীর 952, সহিহ মুসলিমের 892, এই হাদিসগুলো প্রমাণ করে আমরা ঈদের দিন আনন্দ ফুর্তি করব। এই আনন্দটা শালীন হতে হবে, অশালীন না। গান বাজনা, বিভিন্ন নাটক, এইগুলো না। কিন্তু আমাদের সমাজে গান বাজায় কি কুতকুতি মাইয়া, বাজায় কি বাজায় না? ঈদের দিন গান বাজায় কুতকুতি মাইয়া ছাইরা দেয়। অথচ শালীন যেই গানগুলো ইসলাম সমর্থন করে, ইসলামিক গজল, এইগুলো আমাদেরকে বাজাতে হবে। এটা বাজানো জায়েজ, এটা হারাম নয়। তাহলে ঈদ মানে শুধু নতুন কাপড় নয়, শ্যামায় আনন্দ নয়। ঈদ মানে এক মাস আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর থেকে পুরস্কার নেওয়া। এটা কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, যখন রমজান শেষ হয়, আমরা যখন ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ার পরে যখন আমরা বাড়িতে আসতে থাকি, তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা, একজন ব্যক্তি তার কাজ সম্পন্ন করেছে, কাজ সম্পন্ন করার পরে তার পুরস্কার কি হতে পারে? তার যে উজরত, সে উজরতটা দিয়ে দেওয়া। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দারা এক মাস সিয়াম সাধনা করেছে, রমজানের রোজা রেখেছে, তারাবির সালাত আদায় করেছে, এখন মাঠের নামাজ আদায় করে বাড়ির দিকে যাচ্ছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে ঈদের দিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। আর সেই দিন যদি আমরা আল্লাহ নাফরমানি করি, গান গাই, বিভিন্ন বাজনা বাজাই, আল্লাহর অবাধ্যতা করি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কি হতে পারে না। এই জন্য গান নয়, আল্লাহর কাছে এই বিষয় নিয়ে কান্নাকাটি করবেন, হে আল্লাহ, রমজান তো চলে গেল, ঈদ তো চলে আসলো, সবাইকে তো ক্ষমা করা হলো, জানি না আমাকে ক্ষমা করেছো কিনা, যদি ক্ষমা না করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন, এটাই মুমিনের সবচেয়ে বড় কাজ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, এটাই মুমিনের সবচেয়ে বড় পাওয়া, এটাই সবচেয়ে বড় আনন্দ।